হ্যালো বন্ধুরা, পাউরুটি তো তোমরা অনেকেই খেয়ে থাকবে, কিন্তু তোমরা কি জানো যে পাউরুটি ফলের গাছও আছে? হ্যাঁ, আশ্চর্য হবার কিছু নেই। দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জসমূহে এবং তুলনামূলকভাবে অল্প মাত্রার গ্রীষ্মমণ্ডলের অন্যান্য অংশে পাউরুটি ফলের গাছ দেখতে পাওয়া যায়। এই গাছটি দেখতে খুবই সুন্দর এবং ৬০ ফিট পর্যন্ত উঁচু হয়। ইহার ডিম্বাকৃতি পাতাগুলো উজ্জ্বল সবুজ বর্ণ এবং আকারে বেশ বড়। দুইটি স্বতন্ত্র রকমের পাউরুটি ফল আছে, একটি বীজহীন এবং অন্যটিতে অনেক বীজ থাকে, এবং এই বীজগুলো সিদ্ধ করলে বা ভাঙলে বাদামের মতো স্বাদ হয়। পাউরুটি ফলের মধ্যে প্রচুর পরিমাণে স্টার্চ আছে, কিন্তু সঠিক অর্থে ইহা ফল নয় এবং প্রায়শ কাঁচা অবস্থায় খাওয়া যায় না। ইহাকে সিদ্ধ করা যায় বা সেকে লবণ, মাখন অথবা সিরাপের সঙ্গে মেখে খাওয়া যায়। ইহাকে টুকরো টুকরো করে কেটে আলুর মতো ভেজেও খাওয়া যায়। বলা যেতে পারে যে মালয় দেশে প্রথম পাউরুটি ফলের উৎপত্তি হয়, কারণ স্মরণাতীত কাল থেকে সেখানে ইহার চাষ হয়। সেখান থেকে প্রাগ ঐতিহাসিক যুগে উহা গ্রীষ্মমণ্ডলের দক্ষিণ প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বিস্তার লাভ করে। নতুন দুনিয়ায় ইহার বিস্তার SMS বাউটিতে করে ক্যাপ্টেন উইলিয়াম বিগ এর স্মরণযোগ্য সমুদ্রযাত্রার সঙ্গে জড়িত। ক্যাপ্টেন জেমস কুক এই সমুদ্রযাত্রার পরামর্শদাতা ছিলেন। তিনি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে পাউরুটি ফল দেখেছিলেন এবং তার ধারণা ছিল ওয়েস্ট ইন্ডিজে নিগ্রো দাসদের জন্য ইহা একটি প্রয়োজনীয় খাদ্য হিসেবে ব্যবহার করা যাবে। ব্লিগের প্রথম সমুদ্র যাত্রা ব্যর্থ হওয়ার পর দ্বিতীয় সমুদ্র যাত্রার পর সফলভাবে জামাইকাতে এই গাছ লাগানো হয়। যদিও তারপর থেকে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জে বিভিন্ন ধরনের এই গাছের চাষ হচ্ছে, কিন্তু আমেরিকার গ্রীষ্মমণ্ডলে আজও ইহা অপরিচিত। এই গাছ তুষার সহ্য করতে পারে না। ফ্লোরিডার দক্ষিণ সীমান্তবর্তী অঞ্চলেও সাফল্যের সঙ্গে এই গাছ জন্মানো যায়নি। দক্ষিণাঞ্চলে ইহার ভেতরের আঁশযুক্ত অংশ দিয়ে কাপড় প্রস্তুত হয়। ক্যানোস বা এক ধরনের বিশেষ ধরনের নৌকা এবং আসবাবপত্র ইহার কাঠের দ্বারা নির্মিত। ইহার দুধের মতো রস থেকে আঠা এবং নৌকার ছিদ্র রোধ করার বস্তু তৈরি করা হয়। তো বন্ধুরা, এই ছিল পাউরুটি ফলের গাছ সম্পর্কে কিছু তথ্য। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দিও। আর এরকম আরও রোমাঞ্চকর সাধারণ জ্ঞানের প্রশ্নের উত্তর জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দাও। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো। ধন্যবাদ সবাইকে।